অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন হরতালের আগুনে পোড়া মন্টু পাল। 5 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুরান ঢাকার তাঁতীবাজারে হরতাল সমর্থকরা যাত্রীবাহী বাসে আগুন দিলে দগ্ধ হন মন্টু। পরে চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এ নিয়ে বিএনপি জামাত জোটের 22 দিনের সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ালো 31 জনে। দীপু সারোয়ারের রিপোর্ট। স্বামী মন্টু পালকে হারিয়ে সঞ্জু রানী পালের আক্ষেপ যেন শেষ হয় না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা মন্টুর মরদেহের কাছে বারবার ছুটে যাওয়ার আকুতি। বলছিলেন ঘটনার দিন তারই অনুরোধে তাঁতীবাজার থেকে নারায়ণগঞ্জের পাগলায় যাচ্ছিলেন মন্টু। হরতাল সমর্থকদের দেয়া আগুনে পুড়ে শেষ পর্যন্ত ঠাঁই হয় বার্ন ইউনিটে, কিন্তু ধরে রাখা গেল না মন্টুকে। টাঙ্গাইলের পয়তাপুরের স্থায়ী বাসিন্দা মন্টু পাল, স্বর্ণের দোকানের কর্মচারী। মন্টু পালের কর্মক্ষেত্র তাঁতীবাজার হলেও থাকতেন পাগলায়। ঘটনার দিন রোববার সন্ধ্যায় পুরনো ঢাকায় হরতাল সমর্থকদের দেয়া আগুনে মন্টুর শরীরের 90% পুড়ে যায়। এ নিয়ে কদিনে হরতালের আগুনে পোড়া 5 জনের মৃত্যু হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মারা যান নাসিমা ও আবুল কাশেম নামে 2 জন। বার্ন ইউনিটে এখনো হরতালের আগুনে পোড়া 22 জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 40%-এর উপরে গেলে তো তার মারা যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। তার মধ্যে সাথে যদি আবার রেসপিরেটরি আমাদের যে শ্বাসনালী ইনজুরিটা থাকে, তাহলে তার মারা যাওয়ার আশঙ্কা আরো বেশি থাকে। 27 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত 3 দফায় বিএনপি জামাত জোটের 10 দিনের হরতালে পুড়েছেন 76 জন। এদের মধ্যে 60 জনই বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। একদলীয় নির্বাচন প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, বর্তমান সরকারের পতন এখন সময়ের ব্যাপার। সরকার ভোট চুরির নীল নকশা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিপ্লবী কর্নেল আবু তাহের সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদ হয়েছেন। তার এই স্বপ্ন পূরণে দ্বিদলীয় বুর্জোয়া ব্যবস্থার বাইরে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প বলয় গড়ে তুলতে মুক্তিযুদ্ধের 4 মূলনীতির অন্যতম মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে হবে। 38তম সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বিকেলে টিএসসি সড়কদ্বীপে কর্নেল তাহের সংসদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন তাহের সংসদের সভাপতি হায়দার আকবর খান রণ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেদুজ্জামান, লুৎফা তাহের ও আন্তর্জাতিক খ্যাতিমান সাংবাদিক লরেন্স লিপশুলস। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে হঠাৎ করে পণ্যবাহী ট্রাকের ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। টানা হরতালের পর বন্দর থেকে পণ্য খালাস বেড়ে যাওয়ায় এই সংকট হয়েছে বলে মনে করেন পরিবহন ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো 15 দিন লাগবে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। দফায় দফায় হরতালের পর চট্টগ্রাম বন্দরে বেড়ে গেছে আমদানি রপ্তানি পণ্যের খালাস। এই জন্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের চাহিদাও গেছে বেড়ে। বন্দরে 24 ঘন্টায় 3,500 কন্টেনার খালাসের পর এই চাহিদা আরো ব্যাপক আকার ধারণ করে, কিন্তু পর্যাপ্ত পরিবহন না থাকায় ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ। আগে টাকা মার্কেট ছিল 12 থেকে 13,000, সেবার এখন 50 থেকে 55,000 এরকম পরিবহন মালিক শ্রমিকরা বলছেন, হরতালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার কারণে পণ্য পরিবহন বন্ধ থাকায় এই সংকট বেড়েছে। এই জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান পরিবহন নেতারা। চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, টিএনও আছেন এবং কি জেলা উপজেলার চেয়ারম্যান আছেন, তারা যে এরিয়াতে এই ঘটনাগুলো হয় তাদের উপরে দায় দায়িত্বটা যদি আপনারা দেন। এদিকে পণ্য পরিবহনে হয়রানি এবং যানজটের কারণে নির্ধারিত সময়ে পণ্যবাহী ট্রাক গন্তব্যে পৌঁছাতে না পারায় ট্রাকের ভাড়া বাড়ছে বলে মনে করেন পরিবহন ব্যবসায়ীরা। এই জন্য তারা প্রশাসনের সহায়তা চেয়েছেন। আজকে যারা মাল লোড করে যাবে, এই মালটা আবার মনে রাখতে আস্তে আস্তে আরো 1 সপ্তাহ লাগে, 4 দিন 5 দিন লাগে। যে গাড়িটা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিসা দেসাই বিসওয়াল কাল 3 দিনের সফরে ঢাকা আসছেন। মার্কিন দূতাবাস জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ত্রিপক্ষীয় বৈঠক শেষে টোকিও থেকে আসছেন তিনি। সফরের প্রথম দিনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে তার। পরশু বিকেলে প্রধানমন্ত্রী ও রাতে বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে বৈঠক করবেন নিশা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী GM কাদেরের সাথে বৈঠক করবেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কূটনীতিক। 21 অক্টোবর নিশা দেসাই বিসওয়াল সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ওব্লেকের স্থলাভিষিক্ত হয়েছেন। জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর উত্তরে উদ্বোধন করা হলো তাজ দরবার রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বিদেশি কুক ও শেফ দ্বারা পরিচালিত এই রেস্টুরেন্টটিতে ভারত, আফগানিস্তান, মধ্যপ্রাচ্যের মুখরোচক বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি সহ নানা খাবার পাওয়া যাবে। মানসম্মত খাবারের পাশাপাশি দামটাও সাধ্যের মধ্যে রাখা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পদত্যাগ করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ। এনডিটিভি জানিয়েছে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি মালদ্বীপ ছেড়ে গেছেন, তবে কোথায় আছেন তা জানা যায়নি। মনে করা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন। তবে বিদেশি শক্তির মুখে ওয়াহিদের পদত্যাগের বিষয়টি নাকচ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। কাল দেশটিতে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে রাজনৈতিক সংকট নিরসন না হওয়ায় মালদ্বীপকে বহিষ্কার করে কমনওয়েলথ।